নমস্কার, আপনারা মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ইউজ করেন। এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনি যখন পারচেস করেন বা কেনেন, তারপর কিন্তু ১ বছরের আরডি সার্ভিসের ভ্যালিডিটি থাকে। অর্থাৎ আপনি সেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে আপনি কিন্তু কাজ করতে পারবেন ১ বছর এবং তারপর আপনাকে রিচার্জ করতে হয়। আপনি রিচার্জ কিভাবে করবেন? এখন আপডেটেড ডিভাইস মান্ত্রা MSF 110 আমরা অনেকেই L1 ডিভাইস বলে জানি। সেই L1 ডিভাইসে আপনি রিচার্জ কিভাবে করবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। অনলাইন পদ্ধতি, খুবই সহজ পদ্ধতি। আপনি যে রিচার্জ করবেন সেই রিচার্জের ভ্যালিডিটি হবে ১ বছর। অর্থাৎ আপনি আরডি সার্ভিস অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে আবার আপনি ১ বছর ব্যবহার করে নিতে পারবেন। কিভাবে আপনি এই কাজ করবেন বা কিভাবে এই রিচার্জ করবেন, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আপনার মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপের সার্চ ব্রাউজারে আপনি মান্ত্রা আরডি রিচার্জ এটা আপনি টাইপ করবেন। টাইপ করে সার্চ করবেন। প্রথমেই দেখতে পাবেন একটি পেমেন্ট অপশান রয়েছে। পেমেন্ট সার্ভিকো লেখা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে একটি মেসেজ শো হবে, দেখতে পাচ্ছেন, এবং নিচে লেখা রয়েছে আই অ্যাকনলেজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন একটি পেজ আপনার কাছে ওপেন হয়ে গেছে। পেমেন্ট অপশান এটি খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনি দেখতে পাবেন আরডি সার্ভিস। আপনাকে কিন্তু আরডি সার্ভিসের যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাকে প্রশ্ন করা হবে, ডু ইউ হ্যাভ জিএসটি নাম্বার? আপনার কি জিএসটি নাম্বার রয়েছে? যদি থাকে আপনি ইয়েস করবেন, তা না হলে নো করবেন। আমার ক্ষেত্রে আমি নো করে দিয়েছি। আপনার ক্ষেত্রে যদি জিএসটি নাম্বার থাকে আপনি ইয়েস করে দেবেন। এখানে একটি ফর্ম ওপেন হয়ে গেছে। এই ফর্মটি আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। প্রথমেই দেখবেন কোম্পানি নেম অন ইনভয়েস। আপনি যেই মান্ত্রার ডিভাইসটি কিনেছিলেন সেই বিলে কার নামে আপনি কিনেছিলেন। দেখুন, অনেকে কোম্পানির নামেও কেনে, অনেকেই নিজস্ব নামেই কেনে। আপনি এখানে কোম্পানি নেম বা আপনার নিজের নাম দিয়ে দেবেন এবং তারপর আপনি দেখতে পাবেন যে মোবাইল নম্বরের একটি জায়গা রয়েছে। এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন একটি ইমেল আইডির জায়গা রয়েছে, এখানে ইমেল আইডি দেবেন। তারপর দেখতে পাবেন কন্ট্যাক্ট পার্সনের একটি জায়গা রয়েছে, এখানে কন্ট্যাক্ট পার্সনের জায়গায় আপনার নাম দিয়ে দেবেন এবং তারপর দেখবেন কোম্পানি জিএসটি নাম্বার, যেহেতু আমি নো করেছি এটা হাইলাইট হচ্ছে না জিএসটি নাম্বার। এবং তারপর দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নেম একটি অপশান রয়েছে, আবেদনকারীর নাম, এখানেও আপনার নাম আপনি কিন্তু দিয়ে দেবেন এবং সঠিকভাবে নাম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ইনপুট করবেন, কোনো রকম ভুলভ্রান্তি করবেন না। নিচে দেখতে পাবেন একটি গুরুত্বপূর্ণ অপশান রয়েছে L0 ডিভাইস এবং L1 ডিভাইস। এখানে আপনি কি করবেন, দেখবেন L0তে ডিফল্ট হিসাবে সিলেক্ট ছিল, সেজন্য এখানে পেমেন্ট দেখতে পাবেন, পেমেন্ট অ্যামাউন্ট, কিন্তু এখানে পেমেন্ট অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাবে। এখন কিন্তু MSF 110 অর্থাৎ দ্বিতীয় যে চেকবক্স রয়েছে L1 ডিভাইস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাকে সিরিয়াল নম্বর চাওয়া হবে। সঙ্গে আপনি ইনভয়েস বা আপনার যে ফিঙ্গারপ্রিন্ট মেশিনটি আপনি কিন্তু সঙ্গে রাখবেন। দেখবেন ফিঙ্গারপ্রিন্ট মেশিনের একেবারে নিচে আপনি সিরিয়াল নম্বর পেয়ে যাবেন এবং সঠিক সিরিয়াল নম্বর এখানে কিন্তু দেবেন। সিরিয়াল নম্বর দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন একটি অ্যাড বাটন রয়েছে, আপনাকে কিন্তু এই অ্যাড বাটনে ক্লিক করতে হবে এবং সিরিয়াল নম্বর যে আপনি দেবেন একেবারে সঠিকভাবে আপনি কিন্তু সিরিয়াল নম্বর ইনপুট করবেন, তা না হলে অন্য কারো রিচার্জ হয়ে যাবে অন্য সিরিয়াল নম্বর দিলে। এখানে সিরিয়াল নম্বর সঠিকভাবে দেওয়ার পর অ্যাড বাটনে ক্লিক করবেন, এখানে পপ আপ মেসেজ আসবে, এখানে আপনাকে ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে ডিভাইস অ্যাড সাকসেসফুলি, এখানে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন এবং তারপর দেখতে পাবেন যে ডান দিকে পেমেন্ট অপশান রয়েছে যে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। প্রথম অপশান রয়েছে যে আপনি ১ বছরের সাবস্ক্রিপশান, সেটা ১৫০ টাকা, এবং আপনি যদি ১ বছরের সাবস্ক্রিপশান সঙ্গে ওয়ারেন্টি নেন তাহলে 350 অর্থাৎ ৩৫০ টাকা। আপনার মতো আপনি সিলেক্ট করবেন। এখানে যেই অ্যামাউন্ট দেখাচ্ছে এর সঙ্গে কিন্তু জিএসটি ইনক্লুড হবে 18%, অর্থাৎ 18% জিএসটি ইনক্লুড হবে এবং এখানে আপনার মতো আপনি চেকবক্সে ক্লিক করবেন। করে নেওয়ার পর আপনি এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করে নেবেন। রাজ্যের নাম সিলেক্ট করলেন, তারপর দেখতে পাবেন সিটি, এখান থেকে সিটি বা শহরের নাম আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে সাধারণত দেখবেন ডিস্ট্রিক্টের নাম শো হয়, আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর
এখানে যেই অ্যামাউন্ট দেখিয়েছিল সেই অ্যামাউন্টের সঙ্গে দেখবেন 18% জিএসটি যোগ হয়ে গেছে। এখানে কত অ্যামাউন্ট দেখাচ্ছে এখানে কিন্তু দেখতে পাবেন। এরপর আপনাকে পোস্টাল অ্যাড্রেস দিতে হবে, পিনকোড সহকারে আপনি কিন্তু পোস্টাল অ্যাড্রেস এখানে দেবেন, আপনার সম্পূর্ণ ঠিকানা। এবং তারপর দেখতে পাবেন এখানে একটি রয়েছে লেখা যে পে ফর, কিসের জন্য আপনি পেমেন্ট করছেন, L1 ডিভাইসের জন্য। এবং ডান দিকে দেখবেন একটি পিনকোডের আলাদা করে জায়গা রয়েছে, এখানেও আপনি কিন্তু পিনকোড নম্বর দিয়ে দেবেন। সমস্ত কিছু সঠিকভাবে পূরণ আপনি করে নিলেন, একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর পে নাও, আপনি পে নাও অপশানে ক্লিক করবেন। টার্ম অফ ইউজ এখানে লেখা রয়েছে, নিচে আপনি অ্যাকসেপ্ট একটি অপশান দেখতে পাবেন, আপনি অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার কাছে পেমেন্ট পেজ ওপেন হয়ে যাবে। আপনি কিন্তু ইউপিআইয়ের মাধ্যমেও কিন্তু পেমেন্ট করে নিতে পারবেন, খুবই সহজ ব্যাপার। দেখবেন প্রত্যেকেই ইউপিআই ইউজ করেন, ইউপিআই বিভিন্ন রকম অ্যাপ ইউজ করেন। এখান থেকে আপনি ইউপিআই যে অপশান রয়েছে, আপনি ইউপিআই অপশানে ক্লিক করবেন। অনেকেই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন, সমস্ত অপশান রয়েছে। নেট ব্যাঙ্কিংয়েরও অপশান রয়েছে। জেনারেট কিউআর কোড যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কিউআর কোড দেখতে পাবেন। এই কিউআর কোড আপনার মোবাইলে যে কোনো ইউপিআই অ্যাপ দিয়ে, যেটা থেকে আপনি ডিজিটাল পেমেন্ট করেন, আপনি স্ক্যান করে পেমেন্ট করে দেবেন। এবং সেই সঙ্গে বলে রাখি, পেমেন্টের সময় লাগতে পারে, আপনি পেজটি কোনোভাবেই রিফ্রেশ করবেন না বা কেটে দেবেন না, কিছুক্ষণ ধৈর্য ধরবেন, দেখবেন পেজটি রিডাইরেক্ট হয়ে যাবে এবং পেমেন্ট যে সাকসেসফুল রয়েছে, যদি সাকসেসফুল হয় সাকসেসফুল দেখাবে। এখানে দেখবেন একটি অপশান শো হয়ে গেছে এবং নিচে দেখবেন পেমেন্ট সাকসেস বলে লেখা রয়েছে। এখানে আই অ্যাকনোলেজমেন্ট যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই অ্যামাউন্ট দেখতে পাবেন, নিচে দেখতে পাবেন ডাউনলোড রিসিপ্ট একটি অপশান রয়েছে, আপনি ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করবেন। ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, দেখতে পাবেন একটি রিসিপ্টের পিডিএফ কপি জেনারেট হয়ে গেছে। এই পিডিএফ কপি আপনি কিন্তু সেভ করে নেবেন বা প্রিন্ট আউট করে নিতে পারেন। এভাবেই আপনি খুব সহজেই মান্ত্রা ডিভাইসের যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস রয়েছে সেই ডিভাইসের রিচার্জ আপনি নিজে থেকেই করে নিতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।